একাধিকার করেছেন লিয়াকত আলী লাকী। সারা দেশে সংস্কৃতি চর্চার জন্য সরকারি বরাদ্দ থাকলেও দুর্নীতির কারণে এত বছর হয়নি কোনো উন্নয়ন, আর তাই সময় এসেছে সংস্কারের। সবচেয়ে খুব দ্রুত শিল্পকলা একাডেমি খুলে দেওয়ার দাবি জানান বক্তারা। রাজনৈতিক নেতৃত্ব দেখতে চাই না, আপনার রাজনীতি করার ইচ্ছা হয় আপনি গিয়ে মাঠে যান, কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জের ধরে দেশে গণঅভ্যুত্থান ঘটে, যদিও এরপর দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তেমন একটি ঘটনার বিপর্যয়ের শিকার হয়েছেন দলের গান ব্যান্ডের গায়ক রাহুল আহমেদের। দলে 5 আগস্ট 3,000-এর মতো বাদ্য সহ পুড়ে যায় তার ধানমন্ডির ভাড়াবাড়ি। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল পরিকল্পিতভাবে এই আগুন দেওয়া হয়, তবে এখন শোনা যাচ্ছে ভিন্ন কথা। এ বিষয়ে বিস্তারিত সামাজিক মাধ্যমে লেখেন রাহুল আহমেদের পারিবারিক বন্ধু ফারহানা হামিদ। লেখাটি দলের গানে ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে, যেখানে লেখা রয়েছে, রাহুল আহমেদের বাসা উদ্দেশ্য করে আগুন দেওয়া লুটপাট তা ভাঙচুর করা হয়নি। আগুন দেওয়া হয়েছে বত্রিশের বর্তমান বঙ্গবন্ধু মিডিয়া ও তার ভবিষ্যৎ পরিকল্পনার অংশ কেটে দিতে। রাহুলরা ও তার পরিবারের দুর্ভাগ্য এই মায়ানমার বাসাটা নতুন মিউজিয়ামের দেয়াল ঘেঁষে এবং শান্ততার পেছনে ছিল, তাই তার বাসাতেও আগুন দেওয়া হয়। এছাড়া ওই পোস্টে অনুরোধ করা হয়েছে, কারো কাছে জলের গানে কোনো বাদ্যযন্ত্র থাকলে তা যেন ফেরত দেওয়া হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গড়ে ওঠা গণ আন্দোলনের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন। বিষয়টি প্রকাশ্যে আসতে মুহূর্তের মধ্যে শুরু হয় গণ উল্লাস, সৃষ্টি হয় এক নতুন ইতিহাসের। এই উল্লাসে সাধারণ মানুষের মতো মেতে ওঠেন দেশের তারকা অঙ্গনে। বিভিন্ন অভিনয় শিল্পী, চিত্র তারকা, সঙ্গীত শিল্পীরা সামাজিক মাধ্যমে তাদের উল্লাস উন্মোদনা প্রকাশ করেন। তবে এই বিজয় উল্লাসকে কেন্দ্র করে একদল অতি উৎসাহী মানুষদের দ্বারা সৃষ্ট হামলা, অগ্নিকাণ্ড ও ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন তারা। অভিযোগ করেন এসব কাণ্ড না ঘটানোর। ছাত্রদের হাত ধরে আবারও ইতিহাস সৃষ্টি হলো, সেটি ছিল গত বছরে দেশ ত্যাগ করেছেন খবরটি প্রকাশ্যে আসতে বিজয় উল্লাস করেছেন দেশবাসী। তাই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে আনন্দ প্রকাশ করেছেন তারকারাও। তবে দেশের পরিস্থিতি নিয়ে শঙ্কাও প্রকাশ করেন। ছাত্র আন্দোলনের শুরু থেকে সমর্থন রেখেছিল ঢাকা স্টেট স্ট্রাইকার্সরা। শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের লকডাউনকে প্রতিবাদ জানায় এবং শহীদ মিনারে গণজমায়েতে শাকিব লাখো সাধারণ মানুষের পক্ষে পোস্ট করেছিলেন। শুধু তাই নয়, শেখ হাসিনার পতনের পর থেকে ছাত্র স্বতন্ত্রতা ও রাষ্ট্র সংগ্রামে অংশ নিচ্ছে। এসব থেকে বিরত থাকার আহ্বান জানান বাংলাদেশ মঞ্চ নায়ক শামীম। 6 আগস্ট সকালে শিক্ষকরা তুলনা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সবাই পূরণ হয়েছে, জয় পেয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা, কিন্তু এই জয়ের আনন্দ যেন আমাদের দেশের প্রতি, দেশের মানুষের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতা ম্লান করে না। অভিনেত্রী বুবলি স্ট্যাটাসে লিখেছেন, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের এই সুন্দর বাংলাদেশকে আরো সুন্দর রক্ষা করতে প্রতিটি দেশপ্রেমিককে যেমন সহযোগিতা করতে হবে, তেমনি দেশের সচেতন নাগরিক হিসেবে সবাইকে দেশ ও দেশের মানুষকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করতে হবে। সামাজিক মাধ্যমে তারুণ্যের অবদান ছোট কথায় বলেছে অভিনেত্রী ও মডেল সাবিনা। এক ফেসবুক পোস্টে তিনি বাংলাদেশের পতাকা হাতে জনস্রোতের একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেন, একটি বাংলাদেশ 2018 পর্যন্ত। সাবিনা আরও লিখেন, এই স্বাধীনতা তোমাদের, পুরোটাই তোমাদের। জেমস অফ জেনজির লড়া করে এই গল্পের উপকার, একেই বলে তার মেয়ে। কিন্তু এরপরে অপর একটি পোস্টে সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা নিশ্চিত করে অনুরোধ করে তিনি লিখেন, আসুন সংখ্যালঘু সম্প্রদায় নিরাপত্তা নিশ্চিত করি। পরিমণি এর আগে দেশের সম্পদ বিনষ্ট না থেকে দুর্যোগের সতর্কতা হওয়ার অনুরোধ করেন ঢাকায় নেতা পরিমণি। সামাজিক মাধ্যমে নতুন লিখেন, শান্তি চাই, লুটপাট, থানা আক্রমণ ও দুর্নীতি। কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করে জোরালো অবস্থান দেখা গেছে গুণী নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকীর। ফেসবুক স্ট্যাটাসে 420 খ্যাতির নির্মাতা লিখেন, বিজয়ের আনন্দ অবশ্যই করব, কিন্তু এখন সময় সংযমের। চোখ কান খোলা রাখার। টিভি অভিনেত্রী মনিরা আক্তার নতুন মুক্তিযুদ্ধে ফেসবুক স্ট্যাটাস করেছেন। তাতে তিনি লিখেন, মধ্যযুগের বাংলাদেশে
পানি নেই